তুলনা যেন খেলাধুলার অনিবার্য অনুষঙ্গ, আর সেই তুলনার কেন্দ্রবিন্দুতে যদি থাকে 17 বছর বয়সী কোনো কিশোর, তাহলে বিস্ময়ের রেখা চোখে মুখে ফুটে ওঠাই স্বাভাবিক। কিন্তু যদি বলা হয় এই 17 বছরেই যিনি ছুঁয়ে ফেলেছেন মেসি, রোনালদো, ক্রুইফ কিংবা ম্যারাডোনার ছায়া, তবে তো বিস্ময়ের সংজ্ঞাটাই নতুন করে লিখতে হয়। আর সেই কিশোরই হলেন লামিন ইয়ামাল। তবে ইয়ামালের কথা বললে অবাক হওয়াটা যেন আজকাল একটু কম স্বাভাবিক, কারণ তার খেলা দেখলে বোঝা যায় এ এক নিয়মিত বিস্ময়ের নাম। যে খেলোয়াড়ের পায়ের জাদুতে প্রতিপক্ষের ডি বক্সে প্রতিনিয়ত ঝড় উঠে, তাকে নিয়ে নতুন করে চমকে ওঠা বোধহয় এক ধরনের অলস অভ্যাস। সম্প্রতি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে চোখ দাদানো এক গোল করেন ইয়ামাল। ম্যাচটি শেষ হয় 3-3 গোলে, কিন্তু পুরো 90 মিনিট জুড়ে ইন্টারের রক্ষণভাগ যেন তার কিশোর পায়ে কেবলই তটস্থ ছিল। আর এখানে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে তার নাম। এই বয়সে বার্সেলোনার হয়ে 100টি ম্যাচ খেলে ফেলেছেন ইয়ামাল, করেছেন 22টি গোল, 33টি অ্যাসিস্ট। পরিসংখ্যানের নিরিখে তিনি পেছনে ফেলেছেন মেসিকে, যিনি 17 বছর বয়সে খেলেছেন মাত্র 9টি ম্যাচ, করেছিলেন 1টি গোল। রোনালদো, ক্রুইফ, ম্যারাডোনাও তার ধারে কাছে নেই এই বয়সে। দলীয় অর্জনেও এগিয়ে তিনি। স্পেনের হয়ে ইউরো জয়, বার্সার হয়ে লা লিগা, কোপা দেল রে, সুপার কাপ সবই তার ট্রফি ক্যাবিনেটে। তবে একজন আছেন যিনি এ বয়সে ছিলেন ঠিক একই উচ্চতায়, আর তিনি ব্রাজিলের পেলে। 16 বছরেই 38 ম্যাচে করেছিলেন 41 গোল। 17 পূর্ণ হওয়ার আগেই বিশ্বকাপ জয়, ফাইনালে জোড়া গোল, এ যেন কিংবদন্তির জন্মের উপাখ্যান। গোলে এখনও পেছনে থাকলেও অর্জনের বিচারে ইয়ামাল নিঃসন্দেহে ইতিহাসের সেরা কিশোরদের একজন। আর তাই প্রশ্নটা এখন আর শুধু তুলনামূলক নয়, বরং আগাম ভবিষ্যতের। এরপর কোথায় যাবে ইয়ামালের যাত্রা সময় বলবে, কিন্তু এখনই বলা যায় ফুটবল বিশ্ব নতুন এক সূর্যোদয়ের সাক্ষী হচ্ছে। লামিন ইয়ামাল, যার নাম আজ উচ্চারিত হয় বিস্ময়ের সঙ্গে, কাল হয়তো উচ্চারিত হবে শ্রদ্ধায়। নাত রাহুল, নিউজ না স্পোর্টস।